আসসালামু আলাইকুম। বায়ারের সাথে যে কথা বলতে হয় এই রিলেটেড অনেকগুলা ভিডিও তৈরি করে আমি আমার এই চ্যানেলে আপলোড করেছি। এসবগুলা ভিডিও যদি আপনি দেখেন তাহলে আপনি একটা ধারণা পেয়ে যাবেন কোন সেন্টেন্সগুলা দিয়ে বা কোন সেন্টেন্সটা ব্যবহার করে বায়ারের সাথে কথা বলতে হয়। এই ভিডিওগুলো দেখলে আপনি ইংরেজি শিখতে পারবেন না, কিন্তু একটা ভালো ধারণা পেয়ে যাবেন। ভিডিও শুরু করছি তার আগে আমি বলে নেই, আমি ইংরেজির শিক্ষক নই, আমি নিজেই একজন ইংরেজির শিক্ষার্থী। আজকে 10টা সেন্টেন্স নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথম যে সেন্টেন্স সেটা হচ্ছে একটু পরে আপনার কাজ জমা দিচ্ছি। এখন বায়ার আপনাকে কাজ দিয়েছে এবং আপনাকে নক দিয়েছে যে আমার কাজ তুমি কখন জমা দিচ্ছ। আপনি তাকে বলবেন একটু পরে আমি আপনার কাজ জমা দিচ্ছি। তো সেন্টেন্সটা ফিউচার টেন্সের, তো আপনি বলতে পারেন আই উইল কি সাবমিট মানে জমা দেওয়া, SUBMIT সাবমিট মানে আই উইল সাবমিট আমি জমা দিচ্ছি দ্য প্রজেক্ট, PROJECT প্রজেক্ট। আমি একটু পরে তোমার প্রজেক্ট জমা দিচ্ছি, সরি আমি তোমার প্রজেক্ট জমা দিচ্ছি কখন, একটু পরে, এ ফিউ মোমেন্ট লেটার। আমি একটু পরে আপনার কাজ জমা দিচ্ছি, আই উইল সাবমিট দ্য প্রজেক্ট এ ফিউ মোমেন্ট লেটার। আমাকে একটু কাজের সময় বাড়িয়ে দিন। ধরেন আপনি ক্লায়েন্টকে বললেন যে আপনার সময় লাগবে, ঠিক আছে, আপনার এই সময়ের মধ্যে কাজ আপনি শেষ করতে পারবেন না। আপনি এই সেন্টেন্সটা বলতে পারেন এভাবে, মানে আমাকে একটু কাজের সময় বাড়িয়ে দেন, PLEA প্লিজ গিভ মি, প্লিজ গিভ মি দয়া করে আমাকে দিন, কি দিন, প্লিজ গিভ মি দয়া করে দিন কিছু টাইম, সাম মোর মানে আরো কিছু টাইম, সাম মোর টাইম। প্লিজ গিভ মি দয়া করে আমাকে দিন, কি দিন, সাম মোর টাইম কিছু সময় দিন। কেন, টু, কেন, টু কমপ্লিট, টু কমপ্লিট দিস ওয়ার্ক। আচ্ছা, আমাকে একটু কাজ সময় বাড়িয়ে দিন, প্লিজ গিভ মি সাম মোর টাইম টু কমপ্লিট দিস ওয়ার্ক, এই কাজটি করার জন্য আর কি। দেখুন এই সেন্টেন্সগুলো আপনি ইচ্ছে করলে অন্য কোনোভাবে বলতে পারবেন। আমি শুরুতেই বলেছি যে আমি ইংরেজির কোনো শিক্ষক নই, আমি একজন শিক্ষার্থী। এক একটা সেন্টেন্স এক এক ভাবেই বলা যায় কিন্তু। তো আশা করি নির্ধারিত সময়ে কাজ জমা দিতে পারবো। আচ্ছা, এখন আপনি ক্লায়েন্টকে বলতেছেন যে আশা করেন আপনি নির্ধারিত সময়ের মধ্যে কাজ জমা দিতে পারবেন। এই সেন্টেন্সটা আপনি কিভাবে বলতে পারেন? আশা করেন মানে হচ্ছে আমি আশা করি, মানে আই হোপ। আই হোপ মানে আমি আশা করি। আই উইল, আই উইল কি সাবমিট আমি জমা দিব, আই উইল সাবমিট দ্য ওয়ার্ক। আই হোপ মানে আমি আশা করি, আই উইল সাবমিট আমি জমা দিব দ্য ওয়ার্ক এই কাজটি কোন সময়, যথাসময় মানে ইন টাইম। ইন টাইম মানে যথাসময়ে। তাহলে আশা করি নির্ধারিত সময়ে কাজ জমা দিতে পারবো, আই হোপ আই উইল সাবমিট দ্য ওয়ার্ক ইন টাইম। ভালো করে আমার প্রোফাইলটা দেখুন। আপনি ক্লায়েন্টকে কোনো প্রোফাইল লিঙ্ক দিয়েছেন আপনার, বা কোনো পোর্টফোলিও দিয়েছেন, আপনি বলতে পারেন ভালো করে আমার প্রোফাইল লিঙ্ক দেখুন বা ভালো করে আমার পোর্টফোলিও লিঙ্ক দেখুন। এই সেন্টেন্স বলতে পারেন এভাবে, ওয়াচ মানে দেখা, ওয়াচ মাই প্রোফাইল, ওয়াচ মাই প্রোফাইল ভালো করে, তাহলে ইন্টেন্সিভলি, INTEN তারপর যেন কি SIVELY, হ্যাঁ ইন্টেন্সিভলি। ওয়াচ মাই প্রোফাইল ইন্টেন্সিভলি, ইন্টেন্সিভলি মানে হচ্ছে ভালো করে দেখা বা যত্ন সহকারে দেখা, এরকম কোনো কিছু আর কি। ওকে, এর পরের সেন্টেন্সটা কি? পরের সেন্টেন্স হচ্ছে এটি আমার পোর্টফোলিও সাইটের লিংক। আপনার ক্লায়েন্ট ধরেন আপনাকে কোনো লিঙ্ক চেয়েছে, পোর্টফোলিও লিঙ্ক চেয়েছে, বা আপনি ইচ্ছে করে দিয়েছেন, দিয়ে বলতে পারেন এটি আমার পোর্টফোলিও লিঙ্ক। তাহলে খুব সহজ সেন্টেন্স, দিস ইজ মাই পোর্টফোলিও লিঙ্ক, দিস ইজ মাই পোর্টফোলিও লিঙ্ক। FLIO, yes, portfolio link, LINK লিঙ্ক। পোর্টফোলিও বানান কি ভুল হয়েছে? আচ্ছা, এটি আমার পোর্টফোলিও সাইটের লিঙ্ক, দিস ইজ মাই পোর্টফোলিও লিঙ্ক। পরের সেন্টেন্স, আপনার ব্যবসা আমি মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দিব। আপনার ব্যবসা আমি মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দিব, এই সেন্টেন্সটা আপনি ক্লায়েন্টকে বলতে পারেন এইভাবে, পৌঁছে দেব মানে ফিউচার টেন্স, আই উইল পৌঁছে দেওয়া বা ছড়িয়ে দেওয়া হচ্ছে স্প্রেড, স্পেয়ার্ড, SPREAD স্পেয়ার্ড। আই উইল স্পেয়ার্ড ইয়োর কি, ইয়োর ব্যবসা মানে বিজনেস,
BUSINESS business to million of people, millions of people. আমি আপনার ব্যবসা মিলিয়ন মানুষের কাছে পৌঁছে দেবো। আই উইল স্পেয়ার মানে ছড়িয়ে দেওয়া ইউর বিজনেস টু মিলিয়ন অফ পিপল। পরের সেন্টেন্সটা হচ্ছে গিয়ে ব্যবসা প্রসারের জন্য এসইও এর কোনো বিকল্প নেই। আপনি যখন ক্লায়েন্টকে এসইও সম্পর্কে বুঝাচ্ছেন তখন বলতে পারেন যে ব্যবসা প্রসারের জন্য এসইও এর কোনো বিকল্প নেই। এই সেন্টেন্স আপনি বলতে পারেন দেয়ার ইজ নো অল্টারনেটিভ, THERE, দেয়ার ইজ নো কি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, দেয়ার ইজ নো অল্টারনেটিভ মানে এখানে কোনো বিকল্প নেই অফ এসইও, এখানে কোনো এসইও কোনো বিকল্প নেই টু enhance a business। ব্যবসা প্রসারের জন্য এসইও কোনো বিকল্প নেই। There is no alternative of SEO to enhance a business। আমি আপনার সাথে জুম মিটিং করতে প্রস্তুত, আমি আপনার সাথে জুম মিটিং করতে প্রস্তুত। ক্লায়েন্টকে এই সেন্টেন্সকে বলতে পারেন I am ready, READY, I am ready for জুম মিটিং। ওকে, আমি আপনার সাথে জুম মিটিং করতে প্রস্তুত। সেন্টেন্সটা হচ্ছে গিয়ে I am ready for জুম মিটিং। ও আপনার সাথে with you, আমি আপনার সাথে জুম মিটিং করতে প্রস্তুত। সেন্টেন্স হচ্ছে I am ready for জুম মিটিং with you। তুমি শুধু আমাকে এই কাজটা করে দাও, বাকিটা আমি করবো। অনেক সময় ক্লায়েন্ট আমাকে বলে, আমাদেরকে বলে ক্লায়েন্ট যে তুমি আমার কাজের এই অংশটুকু করে দাও, বাকি কাজটা আমি পারবো। মানে সে কোনো কিছু কাজ পারে বা একটা কাজের কোনো অংশ সে পারে না, তখন সে বলে তুমি আমাকে এই কাজটা করে দাও, এই কাজের বাকি অংশটা আমি করবো। তো ক্লায়েন্ট এই সেন্টেন্সটা আপনাকে কিভাবে বলবে বা আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি এই সেন্টেন্সটা ক্লায়েন্টকে কিভাবে বলতে পারেন, ইউ জাস্ট ডু দিস ওয়ার্ক, ইউ জাস্ট ডু you just do this work হবে না, part of work হবে, part of work, we just do this part of work and I will complete it। তুমি শুধু আমাকে এই কাজটা করে দাও, বাকিটা আমি করব। আপনি এই সেন্টেন্সটা বলতে পারেন এইভাবে, বা আপনার ক্লায়েন্ট বলতে পারে you just do this part of work and I will complete it। ঠিক আছে, আমাদের শেষ সেন্টেন্স যেটা হচ্ছে গিয়ে এই সময়ে এই কাজটি সম্পূর্ণ করতে আমার আরো সময়ের প্রয়োজন। দেখুন আজকে যতগুলো সেন্টেন্স নিয়ে আলোচনা করেছি সবগুলো সময় নেই, তো এই কাজটি সম্পূর্ণ করতে আমার আরো সময়ের প্রয়োজন। ধরুন ক্লায়েন্ট আপনাকে কোনো কাজ দিয়েছে এবং সে বললো এটা আমাকে 2 দিনে করে দাও বা 1 দিনে করে দাও, আপনার সময়ের প্রয়োজন রয়েছে, আপনি এই সময়ের মধ্যে কাজটি করতে পারবেন না, তখন আপনি এই সেন্টেন্সে বলতে পারেন এইভাবে আমার আরো সময়ের প্রয়োজন। তাহলে প্রয়োজন মানে নিড, I need আমার প্রয়োজন কি, আরো সময়। তাহলে মোর মানে আরো, আর সময় মানে টাইম। I need more times, আমার সময় প্রয়োজন কিসের জন্য, to complete this work। এই কাজটি সম্পূর্ণ করতে আমার আরো সময় প্রয়োজন, I need more times to complete this work। আজকে ভিডিও পর্যন্ত, আসসালামু আলাইকুম।